হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? পাশে পাড়া থেকে মাইকের আওয়াজ হচ্ছে গো, খুব ভয়েস কী করে দেবো বুঝতে পারছি না, তাও ভয়েসে এলাম। তোমরা দেখো, আজ এই লোটে মাছ করছি। লোটে মাছটা ম্যারিনেট করতে বসে পড়েছি। ভালো করে লোটে মাছটা আগে ম্যারিনেট করে নিই, তারপর তোমরা দেখতে থাকো ভিডিওটা। একদম ভয়েস দিতে পারছি না গো, পাশে মাইকের এত শব্দ হচ্ছে। তোমরা দেখতে থাকো বন্ধুরা। মাইকটা একটু অফ হলো, আবার ভয়েসটা নিয়ে এলাম বন্ধুরা। মাইকের জন্য তো আদা রসুন বাটা, পেঁয়াজ ভাজা, যেভাবে আমি রান্না করছি বন্ধুরা দেখছো। লোটিয়া মাছের কিন্তু প্রচুর গুণে ভরপুর বন্ধুরা। তোমরা বাড়িতে এভাবে খেলেও স্বাদ তো আছেই, তার সঙ্গে গুণও অনেক আছে। তোমরা লোটিয়া মাছের গুণ জানলে অবাক হয়ে যাবে বন্ধুরা। আমি একটু সামান্য জল দিলাম, গুঁড়ো মশলা দিয়েছি, দিয়ে এবারে ভালো করে মশলাটা কষবো বন্ধুরা। তোমরা দেখতে থাকো। লোটে মাছে প্রোটিন আছে, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, ক্যালসিয়াম ও আয়রনে ভরপুর। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড উপস্থিতির কারণে কিন্তু আমাদের শরীরে রক্ত জমাট বাঁধতে দেয় না এই লোটে মাছ। লোটে মাছের প্রচুর উপকার। আমরা রান্না করি এইভাবে, তোমরা এইভাবে রান্না করে দেখো বন্ধুরা। এবং ভিটামিন B12 আছে, যেটা আমাদের শরীরে ভীষণ উপকারিতায় কাজে লাগে। এরকম অনেক উপকারিতা আছে আমাদের লোটে মাছে। লোটে মাছ বা নিহেরে মাছ যে নামে জানে, এইভাবে রান্না করি, আমরা করে থাকি। তোমরাও বন্ধুরা রান্না করে না যদি খেয়ে থাকো, করে দেখো, খুব ভালো লাগে। এখন মাইকটা বন্ধ আছে বলে একটু ভয়েস দিতে পারলাম।
অপেক্ষা করছি, একটু করে মাইক বন্ধ হচ্ছে, আবার একটু করে আমি ভয়েস দিতে পারছি, কারণ মাইকের ম্যারিনেট করে রাখা লোটে মাছটা দিয়ে দিলাম। ম্যারিনেট করে রাখলে কিন্তু সব জিনিসই অর্ধেক রান্না হয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, রান্না হয়ে যায় মানে এই না যে কাঁচা খেয়ে নেওয়া যায়, অনেক ভালো স্বাদ আসে। যেই মশলা কড়াতে দিয়েছি সেম মশলা দিয়েই আমি ম্যারিনেট করে রেখেছিলাম। মাইক বাজার কারণে আমি তখন ভয়েস দিতে পারিনি, আমি অপেক্ষা করছিলাম। এখন মাইকটা বন্ধ আছে তাই আবার একটু ভয়েস দিলাম। জানি না কতক্ষণ, মাইকটা আবার এক্ষুনি না চালু করে দিলে আমি আমার ভয়েস, তোমরা এইভাবে একের পর এক দেখতে পারো, স্টেপটা দেখে দেখে তোমরা এইভাবে ট্রাই করতে পারো। বারবার চাপা দিতে হবে, আর সাইড থেকে আস্তে আস্তে শুধু একটু যদি একটু আস্তে আস্তে যদি না নাড়া দেওয়া যায় তো জল ওপরেই থাকবে আর নিচ থেকে লোটে মাছটা পোড়া লেগে যাবে। তাই আস্তে আস্তে সাইড দিয়ে নাড়াতে হবে আর বারবার চাপা দিয়ে দিয়ে ঢরকিটা করতে হবে। আর নামানোর সময় একটু ধনিয়া পাতা ছড়িয়ে দিলে তো দারুণ হয়, কিন্তু আমার হাতের কাছে ধনিয়া পাতা ছিল না, তাই আমি দিতে পারিনি। কিন্তু তা বলে কিছু টেস্ট কম হয় না, কিন্তু দিলে আরও ভালো হয়। তোমরা বন্ধুরা থাকলে অবশ্যই ধনিয়া পাতা ছড়িয়ে দিও। সকল বন্ধুকে অনেক ভালোবাসা, এবং সবাই এইভাবে বিনা স্কিপ করে ভিডিওটা দেখার জন্যে অনুরোধ রইল। সবাই বিনা স্কিপ করে ভিডিওটা দেখো। মোটামুটি আমার রান্না তো হয়েই গেছে বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ। ভাপিয়ে জল না দিয়ে এত জল বেরিয়েছে। দেখো আমার রান্না কমপ্লিট। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধু।